হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল হচ্ছে নবমী। আর দিনটা শুরুই হলো মায়ের প্রসাদ দিয়ে। মা পুজো করে এসেছিলো জাস্ট তখন। তারপরে মাকে একটু চা করে খাওয়ালাম। তার খানিকক্ষণ পরে মা এখানে সেই লুচি করেছিল, যেটা অষ্টমী দিনকে আমি মিস করছিলাম। আর সেদিনকে এত ভালো খেয়েছি না। আর এখানে খেতে খেতে মাকে আমি এটাই বলছিলাম যে এটা যদি অষ্টমীর দিন হতো কত না ভালো হতো। তো যাই হোক, তারপরে সন্ধ্যাবেলায় রেডি হয়ে বোন আর আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ এই প্ল্যানটা আমাদের ছিল অষ্টমীর দিন রাতের, কিন্তু এটা ফুলফিল হয়নি দেখে নবমীর দিন আবার দুই বোনে মিলে বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টে আমরা চলে গেছিলাম হচ্ছে পিৎজা হাটে। সেখানে পিৎজা ট্রাই করলাম, দেন একটা কোল্ড কফি ট্রাই করলাম। কোল্ড কফিটা জাস্ট রিফ্রেশিং ছিল। আর তোমরা যারা ফটোজেনিক পাবলিক তাদের জন্য তো জায়গাটা জাস্ট অসাম ছিল। আর খাবার দাবারও খুব ভালো ছিল আর রিজনেবল প্রাইসে ছিল। তারপরে আমরা ডিসাইড করি যে আমরা বিরিয়ানি খেতে যাব, তাই যেমন কথা তেমন কাজ। তো সেরকম চলে গেছিলাম এম্পায়ারে। গিয়ে ফার্স্টে স্টার্টারে অর্ডার করি একটা ফিশের কোনো একটা আইটেম, যেটা আমার এখন মনে পড়ছে না। তারপরে বনু ট্রাই করেছিল হচ্ছে বিরিয়ানি, যেটা খেতে খুব সুন্দর ছিল। তারপরে চলে আসলাম বাড়ি। তারপরে মা বাবার সাথে অনেক রাত্রে আবার বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আর মা সেদিনকেই ফার্স্ট আমাদের সাথে বেড়ায় ঠাকুর দেখতে, কারণ এবার মার পুজোর দায়িত্বে ছিল, অনেক কাজ ছিল। আর মেলায় যদি এই কাচের কাপ প্লেটের দোকান দেখতে পাই, তাহলে তো আমার কাপ আর নাহলে কাচের গ্লাস কিনতেই হবে। তারপরে চলে গেলাম হচ্ছে মৈত্রী সঙ্গের প্যান্ডেলটা আমার পার্সোনালি মনে হয়েছে চাকদার মধ্যে বেস্ট হয়েছিল, কারণ খুবই একটা থটফুল একটা প্যান্ডেল করেছিল ওরা। আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে মা ভেবেছিল যে নেতাজি পার্কে দেখতে যাবে ঠাকুরটা, কিন্তু ভাইয়ের একটু শরীরটা খারাপ থাকায় মা বলে তারপরে আর অনেক রাত হয়ে গেছে, আর যেতে হবে না। তো তারপরে আমরা ভ্যান ধরে চলে আসলাম বাড়ি। দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।